হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। জানি সকালের ড্রামাটি অতটা রোমান্টিক ছিল না, বাট এই ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। তাই আমার যে অডিয়েন্সগুলো রোমান্টিক ড্রামা দেখতে লাইক করে তাদের এটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের মেন লিডের লোকে দেখানো হয় সে একটি মাফিয়া গ্যাংস্টার ছিল, আর তার পেছনে অনেকগুলো গুন্ডা পড়েছিল। সে একাই সকল গুন্ডাদের সঙ্গে অনেক অনেক ফাইট করে। ফাইট শেষ হতেই তার অবস্থাও তো অনেকটা খারাপ ছিল, এই জন্য সে বসেছিল। তখন ওই দিক দিয়ে আমাদের ফিমেল লিড শিনশিন যেতে থাকে, আর সে লুকে এইভাবে দেখে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। সে এবার নিজে থেকেই তার কেয়ারও করে। কেয়ার করার শেষে সে যখন যাচ্ছিল তখন লু তো আবারও তাকে আটকে নেয়। এর মধ্যে একটি ছেলে দৌড়ে আসে যার নাম জি। শিনশিন তাকে দেখতে পারে আমি ওনাকে হেল্পই করেছিলাম। সে জির কথাবার্তা শুনে বুঝতে পারে এটা তো মাফিয়া বস লু। সে এবার এদেরকে বলে আমার কাছে কোনো মেডিসিন নেই, এই জন্যই আমি সিম্পল ট্রিটমেন্ট করে দিয়েছি। ভালো ট্রিটমেন্টের জন্য তোমাদের এখন হসপিটালে যাওয়া উচিত। এগুলো বলার পরে সে তো চলে যায়। জি এবার লুকে তোলে। লু তখন বলে এত রাতে আমি তো কোনো ডক্টরকে পাবো না, তুমি আবারও ওই মেয়েকে ধরে আনো। জি বলে একটা অচেনা মেয়েকে আনা কি ঠিক হবে, বাট লু তাকে ধরে আনারই অর্ডার দেয়। শিনশিনকে এবার বডিগার্ডরা ধরে নিয়ে আসে। শিনশিন তো কোনো কিছুই বুঝতে পারছিল না। একটু পরে তাকে লুয়ের বাসাতে দেখানো হয়, সে তো লুয়ের ট্রিটমেন্ট করছিল। শিনশিন এখানে লুকে চেক করে বুঝতে পারে তাকে তো পয়জন দেওয়া হয়েছে। সে এবার চারিদিকে কিছু মেডিসিন খুঁজে। ওইখানে একটি মেডিসিন ছিল যেখানে লেখা ছিল এটা ইউজ করলে পয়জন যেতে পারে। শিনশিন এবার মেডিসিনটি দেখতে দেখতে ভাবে আমি যতটুকু শুনেছি মিস্টার লুয়ের আশেপাশে তো কোনো মেয়ে আসে না, তাহলে এই মেডিসিনটি অ্যাপ্লাই করলে নিশ্চয়ই ওনার কোনো প্রবলেম হবে না। সে এবার অতটা চিন্তা ভাবনা ছাড়াই মেডিসিনটি অ্যাপ্লাই করে দেয়। বাট ওইটা অ্যাপ্লাই করার পরে লু বুঝতে পারে এ নিশ্চয়ই কিছু একটা করেছে, এর জন্য খুবই স্পিডে তাকে তুলে নেয়। বেচারি শিনশিনেতে ভয় পেয়ে গেছে, এজন্য বলে আমি তো তোমাকে সেভ করছিলাম। লু এটার অ্যান্সার না দিয়ে তাকে ধরে কিস করতে শুরু করে, আর কিস করতে করতে তাকে ওপেনও করছিল। সিন এবার 3 মাস পরে চলে আসে। শিনশিন জানতে পারে সে নাকি প্রেগনেন্ট, তাও আবার টুইন বেবিকে নিয়ে। তার এবার ওই নাইটের কথা আবারও মনে পড়ে। লু ওই দিন তো ফোর্স করে তার সঙ্গে অনেক বেশি রোমান্টিক টাইম স্পেন্ড করেছিল। সে যখন লুকে জিজ্ঞেস করেছিল আমি বাইরে শুনেছি তুমি তো এসব করতে পারো না, লু তখন বলে তুমি যদি ট্রাই না করো তাহলে জানবে কিভাবে। এটা বলার পরে আরো বেশি প্যাশনেটলি তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল। ফ্ল্যাশব্যাক শেষে সে একা একাই বেবিদেরকে বলছিল জানি না তোমার ড্যাডির ফ্যামিলি তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। এগুলো ভাবতে ভাবতেই সে বাসায় আসে, বাট বাসাতে আসতে দেখে তার মম তার সুটকেস বের করে ফেলে দিচ্ছে। সে এনশিন মমকে জিজ্ঞেস করে মম আপনি কেন এমনটা করছেন। মম তখন বলে আমি তোমার মম নই, তোমার মম অনেক আগেই মারা গিয়েছে। আমি তোমার ড্যাডির সঙ্গে ম্যারেজ করেছিলাম যাতে হ্যাপি থাকতে পারি, বাট উনি তো বাইরে মানি ওড়াতেই বিজি। উনি তো শিনশিনকে বাসা থেকে বের করে দেয়। শিনশিন বাসাতে যাবার অনেক ট্রাই করে, বাট ভেতরে এন্টার করতে পারে না। শিনশিন এবার চিন্তায় পড়ে যায়, কারণ সে এবার তার বেবিদের কিভাবে বড় করবে। সে যখন এগুলো ভাবতে ভাবতে চাচ্ছিল তখন কিছু মেয়েদের কথা শুনতে পায় মিস্টার লু নাকি ম্যারেজ করার জন্য মেয়ে খুঁজছে, আর এটার জন্য নাকি অনেক মেয়ে পার্টিসিপেটও করছে। শিনশিন এগুলো শুনে ভাবতে থাকে তাহলে আমার মিস্টার লুয়ের কাছে যাওয়া উচিত। যদি সে বেবিদের অ্যাকসেপ্ট করে তাহলে বেবিরা ভালোভাবে বড় হতে পারবে। সে এবার লুয়ের ওদিকে যেতে লাগে। এই মেয়ে দুটি তখন তাকে নিয়েও গসিপ করতে শুরু করে। তারা বলছিল মিস্টার লু তো মেয়েদের কাঁচায় গিলে ফেলে, কোনো মেয়ে যদি ওনাকে অ্যাপ্রোচ করতে চায় তাহলে উনি তো তাকে মোটেও ছাড়বে না। শিনশিন এগুলো শোনার পরেও ভেতরে চলে যায়। অন্যদিকে অনেকগুলো কারকে আসতে দেখানো হয় যেগুলোর মাঝ থেকে আগে বডিগার্ড বের হয়। পরে আমাদের মেইন লিড লু, আর তার এন্ট্রি ছিল পুরো মাফিয়ার মতো। লুয়ের সঙ্গে জিও ছিল। আজকে তাদের কিছু এনিমি নাকি এখানে এসেছে, সবাই তাই ওইটা হ্যান্ডেল করতে ভেতরে চলে যায়। সে যখন ভেতরে যাচ্ছিল তখনও তার শখ কিন্তু একটু কমে না। সিগারেট জ্বালাতে জ্বালাতেও তার শখ দেখাতে থাকে। বাইরে থেকে শিনশিন তাকে দেখতে পায়, এর জন্য তাকে ডাকতে থাকে, বাট বডিগার্ডরা তাকে আটকে নেয়। শিনশিন এবার ভেতরে যাবার পারমিশন চাচ্ছিল, কারণ সে নাকি লুকে ইম্পর্টেন্ট কিছু বলতে চায়। গার্ডরা জিজ্ঞেস করে কি এমন ইম্পর্টেন্ট কথা। শিনশিন তখন বলে দেয় আমি তার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। ভেতরে আবারও লোকে দেখানো হয় যার সামনে অনেকগুলো মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে পড়ে। লু এবার এদিকে একটু তাকায়, তারপর উঠে একে একে সবাইকে ভালোভাবে দেখে। দেখা শেষ হলে একজনকে বলে তুমি কি আমার সঙ্গে ড্যান্স করবি। মেয়েটি তো খুশি খুশি রাজি হয়ে যায়। লু এবার তার হাত ধরে বলে আমি বুঝতে পারছি এ অনেক বছর হলো গান চালিয়েছে। এটা ভাবতে ভাবতে যখনই অন্যদিকে ঘুরে তখনই ওই মেয়েটি তার উপরে অ্যাটাক করতে যায়।
বাট সে কি জানতো লু আগে সবটা বুঝতে পেরেছে। সেও খুবই স্টাইলের সঙ্গে নিজেকে প্রোটেক্ট করে নেয় আর তো আর ওই মেয়েটিকেও আটকে নেয়। সিন আবারও বাইরে চলে আসে। শিনশিন তো গার্ডদের বোঝানোর ট্রাই করছিল সে সত্যি সত্যি লুয়ের বেবিদের নিয়ে প্রেগনেন্ট। সে নিজের রিপোর্টও শো করে, বাট এটা দেখে বোঝা যাচ্ছে সে প্রেগনেন্ট। তবে এটা যে লুয়ের বেবি এটা কিভাবে শিওর হওয়া যাবে? শিনশিন বুঝতে পারে এভাবে কাজ হবে না। এর জন্য ওই দিন নাইটের কথা মনে করে বলে মিস্টার লুয়ের একটি ট্যাটু আছে। গার্ডরা এবার তার কথা বিলিভ করতে বাধ্য হয়, কারণ ট্যাটুর বিষয়ে বাইরের কেউ তো জানতোই না। গার্ডরা এবার একজনকে রিপোর্ট নিয়ে ভেতরে পাঠায়। তখনই ভেতরের সকল মেয়ে চিল্লাতে চিল্লাতে বাইরে দৌড়াতে থাকে। আর যে মেয়েটি লুয়ের সঙ্গে ড্যান্স করার কথা ছিল এখানে তার বডিকেও বের করা হয়। শিনশিন এটা দেখে তো ভয় পেয়ে যায়, কারণ একটু আগেই দুইটি মেয়ে বলছিল লুয়ের কাছে যে মেয়ে যায় সেই মেয়েকে উনি নাকি একেবারে শেষ করে দেয়। সে এবার ভয় পেয়ে যায়, এর জন্য ওইখান থেকে পালানোর ট্রাই করছিল, বাট গার্ডরা তাকে আটকে নেয়। সিন আবার ভেতরে চলে আসে। লোককে তার গ্র্যান্ডমা হিট করছিল আর হিট করার শেষে ড্রামা করে। আসলে উনি গ্র্যান্ড ডটার ইন ল চাই, যাতে কিনা ওনার খুব তাড়াতাড়ি গ্র্যান্ড সাইড আসে, বাট লো ওইটার জন্য অ্যাগ্রি নয়। একটু আগে যে মেয়েগুলোকে দেখানো হলো ওইগুলোকে গ্র্যান্ডমাই অ্যারেঞ্জ করেছিল। গ্র্যান্ডমাই ইচ্ছা করে স্পেশাল মেয়েদের অ্যারেঞ্জ করেছিল, বাট লো কিনা এটাও ধরে ফেলেছে আর না বুঝে একটি মেয়েকে শেষও করে দিয়েছে। লো এবার উঠে গ্র্যান্ডমাকে কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যে যে এসে বলে বস 3 মাস আগে আপনি একটি মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছিলেন, আপনার কি মনে আছে? ওই মেয়েটি এখন টুইন বেবিকে নিয়ে প্রেগনেন্ট। লো এটা শুনে অবাক হয়ে যায়, তবে গ্র্যান্ডমা প্রচন্ড হ্যাপি হয়ে যায়। উনি তাই গ্র্যান্ডপাকে নিয়ে খুবই স্পিডে বাইরে আসতে থাকে। সবাই মিলে তো বাইরে আসছিল, আর অন্যদিকে শিনশিন তো ভয়ে শেষ। সে এবার গার্ডের থেকে নিজেকে সারানোর অনেক ট্রাই করে। একটু পরে সবাই বাইরে চলে আসে। তখন দেখা যায় শিনশিন অলরেডি চলে গিয়েছে, আর সে বাহানা দিয়েছিল তার হেলথ নাকি ভালো লাগছে না। গার্ডরা ভয় পাচ্ছিল যদি বেবির কিছু হয়ে যায়, এর জন্যই তাকে ছেড়ে দিয়েছে। জি এটা শুনতে গার্ডের হিট করে আর গ্র্যান্ডমার অবস্থায় পুরো খারাপ হয়ে যায়, কারণ উনি কত আশা নিয়ে নিজের গ্র্যান্ড ডটার ইন লকে দেখতে আসছিল। লো এবার শিনশিনকে যে কোনো ভাবে ধরে আনার জন্য অর্ডার দেয়। একটু পরে শিনশিনকে দেখানো হয় তাকে তো নিজের বেবিদের বার্থ করতে হবে, এর জন্য একটি সিক্রেট প্লেসে মানে আর্ন করতে এসেছে। তবে এখানকার তো সে কোনো কিছুই জানতো না। এখানে অনেকগুলো মেয়ে ছিল যারা কিনা লুকে নিয়ে গসিপ করছিল, কারণ সে তো আজকে একজনকে শেষ করেছে আর সবাই তো লুকে মনস্টার বলছিল। শিনশিনের এগুলো শুনে লুইয়ের সঙ্গে কাটানো মোমেন্ট মনে পড়ে। সে যেহেতু এগুলো ভাবছিল তাই একজনের সঙ্গে ধাক্কা খায়। শিনশিনেতে ওই মেয়েটির কাছে খুবই পোলাইটলি ক্ষমা চায়, বাট ওই মেয়েটি হাঙ্গামা করতে শুরু করে। এর মধ্যে আরেকটি মাফিয়া বস ইয়ান আসে। ওই মেয়েটি এর গার্লফ্রেন্ড। মেয়েটি তো ইয়ানের কাছে কমপ্লেন করছিল, বাট ইয়ানের নজর শিনশিনের দিকে যায়, এর জন্য তার সঙ্গে ফান করার সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটির এটা তো একদমই ভালো লাগে না। ইয়ান এবার গার্ডদের দিয়ে তাকে বাইরে বের করে দেয় আর শিনশিনের ক্লোজ হতে থাকে। সে তো তাকে রীতিমতো ভয় দেখাচ্ছিল। এর মধ্যে তার লোকজন একটি লোককে ধরে নিয়ে আসে। শিনশিন এবার নোটিস করে বুঝতে পারে এটা তো তার ড্যাড। সে এবার তাড়াতাড়ি তার ড্যাডকে ছেড়ে দিতে বলে। মিস্টার ইয়ান বলে আমি তোমার ড্যাডকে ছেড়ে দেবো, তবে তুমি আমার হয়ে যাও। ড্যাড তখন বলে আপনি তাকে রাখতে পারেন, বাট ফ্রিতে নয়, আমার মানি লাগবে। ইয়ান এটা শুনতেই হেসে মানি উড়িয়ে দেয়। ড্যাড তো মানি নিয়ে চলে যায় আর বেচারি শিনশিন এখানে ফেসে যায়। সিন আবারও লু ফ্যামিলিতে চলে আসে। সবাই শিনশিনের নিউজ পাওয়ার জন্য ওয়েট করছিল। যে এবার ওইখানে এসে জানায় আন্ডারগ্রাউন্ডে মিস্টার ইয়ান এসেছে, এই জন্য ভেতরের কোনো নিউজ আমরা পাচ্ছি না, তবে আমরা ধারণা করছি মিস শিনশিন হয়তো ওইখানে আছে। লো এটা শুনতেই তাকে সেভ করার জন্য বের হয়ে যায়। তখন আবারও শিনশিনকে দেখানো হয়। ইয়ান তো এবার তার সঙ্গে ফোর্স করছিল আর তাকে অনেক বেশি ভয়ও দেখাচ্ছিল। শিনশিন এবার ভয়ে ভয়ে বলে দেয় সে প্রেগনেন্ট। মিস্টার ইয়ান বিলিভ করছিল না। শিনশিন তখন বলে সত্যি আমি প্রেগনেন্ট আর আমার বেবির ড্যাড হলো মিস্টার লো। মিস্টার ইয়ানের এটা মজা মনে হচ্ছিল, বাট তার একটি গার্ড এসে জানায় লুনাকে এখানে আসছে। মিস্টার ইয়ান এবার বিলিভ করে নেয় সে হয়তো সত্যি সত্যি লুয়ের বেবিকে নিয়ে প্রেগনেন্ট। গড তাহলে তো তাকে সেন্স দিয়েছে। সে এবার লোকে নিজের কন্ট্রোলে আনার জন্য শিনশিনকে ইউজ করতে চাচ্ছিল। সে এখানে খুশির ঠেলায় একা একাই গুলি চালাতে থাকে। শিনশিন এতে আরো বেশি ভয় পেয়ে যায়। ইয়ান এবার শিনশিনকে টাচ করে বলে তুমি দেখছি সত্যি আমার জন্য লাকি। সে এবার তাকে বেঁধে নেয়। গুন্ডাগুলো এবার এসে জানায় লুনাকে চলে এসেছে। সবাই মিলে এবার তাকে আটকানোর জন্য চলে যায়। শিনশিনে তো বিলিভই হচ্ছিল না লু সত্যি সত্যি এসেছে, কারণ লু তো রুটলেস। এরপরেও সে কিনা তাকে সেভ করার জন্য আসছে। ইয়ান এবার বলে আমার মুড অনেক বেশি ভালো আছে, চলো একটি গেম প্লে করা যাক। সে এবার 5টি গুলি বের করে। এখন তার বন্দুকে শুধু একটি গুলি আছে, সে ওইটা একের পর এক চালাবে। দেখা যাক শিনশিন কতক্ষণ তার থেকে টিকতে পারে। বাইরে লোকে দেখানো হয় সে তো সকল গুন্ডাদের সঙ্গে ফাইট করছিল।
ভেতরে শিনশিনকে যেহেতু ভয় দেখানো হচ্ছিল, এর জন্য সে তো চিল্লাতে থাকে। লাস্টলি একটি সেন্সে বাকি থাকে। শিনশিন ভাবছিল সে হয়তো তার বেবিদের আর সেভ করতে পারবে না, বাট লু তখনই চলে আসে। আর অবশ্যই তার এন্ট্রিটি একটু জোস হবে। ইয়ান তাকে দেখে বলে, এতগুলো গার্ডের থেকে তুমি কিভাবে সেফ হলে? লু তখন বলে, তোমার লোকজন আমায় আটকাবে? তুমি আমার বটম লাইনকে চ্যালেঞ্জ করে দিয়েছো। তোমার মোকাবেলা আমার সঙ্গে, তাই আমার সঙ্গে লড়াই করো। একটি প্রেগনেন্ট ওমেনকে তুমি কিভাবে ডিস্টার্ব দিতে পারো? ইয়ান তখন বলে, এ তো সাধারণ কোনো প্রেগনেন্ট ওমেন নয়, এ তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। তাহলে বুঝতেই পারছো এর কতটা ভ্যালু। লু এবার বলে, তাকে কিছু করবে না, আমি স্যালেন্ডার করে ফেলবো। ইয়ান তখন বলে, আরে বাস, তুমি তো দেখছি টপ লেভেলের লাভার। সবাই তো জানে তুমি কোনো কিছু করতে পারো না, বাট ভেতরে ভেতরে তুমি দেখছি অনেক কিছুই করতে পারো। শিনশিন তাকে ইশারায় নিজেকে স্যালেন্ডার করতে নিষেধ করছিল, বা তাকে সেভ করতে হলে লুকে স্যালেন্ডার করতেই হবে। সে বা স্যালেন্ডার করে নেয়, বাট না, স্যালেন্ডার করার সঙ্গে সঙ্গে ইয়ানকেও আটকে নেয় আর তার অবস্থাও খারাপ করে দেয়। তারপর শিনশিনকে ছাড়ায়। শিনশিন তখন থ্যাঙ্কস বলে, লো তখন সরি বলে, কারণ তার আসতে হয়তো লেট হয়েছে। সে এবার তাকে এক হাত দিয়ে কোলে তুলে নেয় আর আরেক হাতে গান নেয়। এইভাবে নিয়ে যাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাইরে আসতেই শিনশিন বুঝতে পারে তার স্টমাকে পেইন হচ্ছে। একটু পরে এদিকে বাসায় দেখানো হয়। ডক্টর জানায় শিনশিন অনেক বেশি ভয় পেয়েছে, এর জন্যই তার ব্লিডিং হচ্ছিল। শিনশিন তো এখনো ঘুমের মাঝে বকে যাচ্ছিল, প্লিজ আমার বেবিদেরকে ছেড়ে দাও। লু এবার তার পাশে বসে বলে, চিন্তা করো না, তোমাকে কেউ আর হার্ট করতে পারবে না। এটা বলার পরে সে তো চলে যাচ্ছিল, বাট শিনশিন তার হাত টাইটলি ধরেছিল। এইভাবেই মর্নিং হয়ে যায়। লু সারা রাত ওইভাবেই বসেছিল। শিনশিন উঠে আবারও লুকে থ্যাঙ্কস বলে। লু তখন বলে, তোমার কি অন্য কিছু বলার নেই, এর জন্যই বারবার থ্যাঙ্কস বলছো? শিনশিন তো চুপ হয়ে যায়। লু তখন ভাবতে থাকে, এখন আমি তার কাছে স্ট্রেঞ্জার, তাই তাকে ভয় দেখানো যাবে না। শিনশিন এখন থেকে তো এখানেই থাকবে। এর জন্য লু শিনশিনের সঙ্গে তার ফ্যামিলির পরিচয় করিয়ে দিতে চায়। শিনশিন এবার যখন ওঠে তখন লু তো খুবই কেয়ারের সঙ্গে তাকে স্লিপার পরিয়ে দেয় আর তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। শিনশিন তখন বলতে থাকে, সবাই বলে এ কতটা রুটলেস, বাট আমার সঙ্গে কতটা কিউট বিহেভ করছে। লু তো শিনশিনকে নিয়ে চলে আসে। শিনশিন প্রথমে সবাইকে দেখে ভয় পেয়ে যায়, বাট সবাই তাকে দেখে অনেক বেশি হ্যাপি। মম বলে, তুমি এতটুকু মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছো, যদি তুমি তাকে বুলি করো তাহলে তোমায় হিট করে দেব। আর ড্যাড বলে, আমি জানি না তুমি কি লাইক করবে, এর জন্যই আমি তোমায় ক্রেডিট কার্ড গিফট করলাম। গ্র্যান্ডপা এবার বলে, আমি তোমার জন্য 20 ভিলা বাই করেছি। আর গ্র্যান্ডমা তার জন্য অনেকগুলো গোল্ড নিয়ে আসে। অর্থাৎ শিনশিন এসে গিফটের ওপরে গিফট পেতেই থাকে। সবাই তো হ্যাপিলি এখানে অনেকটা টাইম স্পেন্ড করে। তারপর গ্র্যান্ডমা এদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিতে বলে। দুজনে এবার অবাক হয়ে উঠে পড়ে। শিনশিন ভাবছিল সে কি আমার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট নেবে, আর লু ভাবছিল সে হয়তো এখন আমাকে ভয় পাচ্ছে, তাই আমার তাকে টাইম দেওয়া উচিত। শিনশিন আবার এতে ভেবে নেয় সে হয়তো আমার সঙ্গে ম্যারেজ করতে চায় না, শুধুমাত্র এই বেবিদের জন্যই সে আমার সঙ্গে আছে। মম এবার এদেরকে টাইম দেয়, কারণ লু ইনজুর্ড আর শিনশিনও প্রেগনেন্ট, তাই বেবি আসার পরেই তারা বরং সার্টিফিকেট নেবে। লু এটা শুনে শিনশিনকে ধরে নিয়ে যেতে লাগছিল। গ্র্যান্ডমা তখন লুকে বলে, এখন কিন্তু তার আর্লি স্টেজ চলছে, তাই তাকে একদমই ডিস্টার্ব দেবে না আর নিজেকেও সামলে রাখবে। লু তখন বলে, গ্র্যান্ডমা আপনার কি আমাকে বিষ মনে হয়? এর মধ্যে এক ঝলক ইয়ানকে দেখানো হয়। সে যে লুয়ের কাছে হেরে গিয়েছে এটা সে অ্যাকসেপ্টই করতে পারছিল না। সিন আবারও লুয়ের ওপরে চলে আসে। সে একা একাই নিজের ব্যান্ডেজ করছিল। শিনশিন এবার ওইখানে এসে তাকে এইভাবে দেখে অন্যদিকে ঘুরে যায়। লো এবার তার ক্লোজ এসে বলে, তুমি কি এখন আমায় ভয় পাচ্ছ? এইভাবে ধরাতে শিনশিনের তো ওই নাইটের কথা মনে পড়ছিল। লো এবার তাকে পেছনে নিয়ে নেয় আর তার ব্যান্ডেজ গুলো ভালোভাবে বেঁধে দিতে পারে, বাট এটা করতে গিয়ে দুজনই তো অনেকটা বারবার ক্লোজ হয়ে যাচ্ছিল। লো এতে তার উপরে অনেক বেশি অ্যাট্রাক্ট ফিল করে, এর জন্য তাকে ধরে হাত করিয়ে নেয়। শিনশিন এবার কোনোভাবে নিজেকে ছাড়িয়ে ওইখান থেকে চলে যাবার ট্রাই করেছিল, বাট লু তাকে ধরে আবার কর্নার করে নেয় আর বলে, ওই দিন তুমি ইচ্ছা করে আমাকে নেশা দিয়েছিলে তাই না? শিনশিন তখন বলে, আমি ইচ্ছা করে এগুলো করিনি, তোমাকে পয়জন দেওয়া হয়েছিল, ওইটা সরাতে হলে মেডিসিনটি ইউজ করতেই হতো। আমি তো জানতাম তোমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এর জন্যই আমি ওইটা আরো ইউজ করেছি। লু এবার তার আরো ক্লোজ হয়ে বলে, আমি যে সবকিছু পারি এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। শিনশিন এটা শুনতে তাকে সরিয়ে দেয়। লু একটু ব্যথা পেয়েছে, এজন্য তার হাত ধরে বলে, আমি তো পেশেন্ট, তাই তোমার আমার সঙ্গে ভালো ট্রিট করা উচিত। আর হ্যাঁ, ফিউচারে তুমি আমাকে থ্যাঙ্কস বলবে না আর সরি বলবে না, শুধুমাত্র আমায় লু বলে ডাকবে। শিনশিন তাকে এত নড়াচড়া করতে নিষেধ করে, না হলে ব্যান্ডেজ গুলো তো খুলে যাবে। লু তখন বলে, আমার তো এখন কিস করতে ইচ্ছে হচ্ছে। একবার কিস করতে গিয়ে সে থেমে যায়, বাট হঠাৎই আবারও সেই লেভেলের কিস করতে শুরু করে।
শিনশিনও এখানে কিস ব্যাক করছিল। সিন শিফট হয়ে মর্নিং এ চলে আসে। শিনশিন তো খুবই মজা করে ব্রেকফাস্ট করছিল। মেয়েড এবার বলে, আপনার কি আরো লাগবে? শিনশিন তখন বলে, না না, আর তুমি প্লিজ আমাদেরকে এইভাবে তাকিয়ে থেকো না। খাবার খাওয়ার মাঝখানে তার কাছে ইয়ানের কল আসে। ইয়ান তার ড্যাডকে আটকে রেখেছে। ড্যাড এবার তাকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করছিল। তবে শিনশিন জানিয়ে দেয়, তুমি আর আমার ড্যাড নাও। ওই দিন তুমি আমার ইচ্ছা করে সেল করেছো, এখন আমি আর তোমার কেয়ার করি না। ড্যাড তখন বলে, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। আমি এখন জব পেয়েছি, তাই এখান থেকে চলে যাব। লাস্ট বার তুমি আমার সঙ্গে দেখা করো। উনি এগুলো ইয়ানের কথাতেই তাকে বলছিল, যাতে ইয়ান তাকে ছেড়ে দেয়। বাট ইয়ান তো তাকে আটকেই রাখে। শিনশিনকে তার ড্যাড যেখানে ডেকেছিল, সে তো ওইখানে দেখা করতে আসে। বাট ওইখানে একটি কার তাকে হিট করে দিচ্ছিল। তখন লাকিলি লো এসে তাকে সেভ করে নেয়। শিনশিন তো এতে পুরো শক্তে চলে যায়। লো এবার বলতে থাকে, তুমি এখানে কি করছো? যদি তোমার কিছু হয়ে যেত। সে তো অনেকটা রেগে গিয়েছে। শিনশিন এতে ভাবতে থাকে, লো তার এতটা কেয়ার করছে শুধুমাত্র বেবিদের জন্য। ওইখানে এবার জি আসে। তারপর জানায় ওই কারটি নাকি স্পেশালি শিনশিনকেই হিট করতে এসেছিল। লো এটা শুনতে জিয়ের সঙ্গে শিনশিনকে পাঠিয়ে দেয়। শিনশিন তাকেও ডাকছিল, বাট লো জানায় তার কাজ আছে। এরা চলে যেতে লো কাউকে কল দেয়। সিন কাঠ হয়ে নাইটি চলে আসে। শিন আজকে অনেক অনেক খাবার প্রিপেয়ার করেছিল। মেয়েড এবার জানায়, ইয়াং মাস্টারই তো এই খাবারগুলো অনেক বেশি পছন্দ। আমাদের ইয়াং মাস্টার দেখছি অনেক বেশি লাকি। শিন এগুলো শুনে খুশি হয়ে যায়। এর জন্য বসে লুয়ের আসার জন্য ওয়েট করতে থাকে। অনেকটা রাতে লু তো বাসায় ফিরে, বা তার সঙ্গে একটি মেয়ে ছিল। মেয়েটির নাম যারা। যারা এখানে নিজেকে লুয়ের ফিয়ন্সি হিসাবে পরিচয় করিয়ে দেয়। শিন এটা শুনে পুরো অবাক। বলতে গেলে সে অনেকটা কষ্ট পেয়েছে। যারা এবার বলে, আমি আর লু একসঙ্গেই বড় হয়েছি, তাই আমাদের ম্যারেজ তো ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে। আমি জানি তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, কোনো ব্যাপার না, লু তোমার কেয়ার করে নিবে। বাট আমাদের মাঝে যে রিলেশন, ওই রকম রিলেশন তো আমাদের মাঝে হবে না। লু এবার বলে, যারা এখানেই থাকবে। শিনশিন তখন নিজের কষ্টকে লুকিয়ে বলে, তোমরা খাবার খেয়ে নাও, না হলে সব তো ঠান্ডা হয়ে যাবে। লু তখন খাবার না খেয়ে কাজ আছে বলে চলে যায়। যারা এবার ভালো সাজার জন্য তার সঙ্গে খাবার খেতে বসে। তবে তার কুকিং করা খাবার একদমই পছন্দ করে না, কারণ সে নাকি শুধু শেফের হাতের খাবারই খায়। এখানে সে শিনশিনকে আরো এমন কিছু কথা বলে যাতে শিনশিনের খারাপ লাগে। আসলে যার কিন্তু সত্যি সত্যি লুকে লাইক করতো। এর জন্যই সে চাচ্ছিল শিনশিন যাতে লুয়ের লাইফ থেকে চলে যায়। লু তো নাইটে খাবার খায়নি। শিনশিন এই কারণে একটু পরে তার জন্য কফি নিয়ে যায়। বাট ভিতরে গিয়ে পুরো শক, কারণ যারা আর সে যে পজিশনে ছিল দেখে বোঝাই যাচ্ছিল তারা রোম্যান্স করছে। এতে তার হাতের কাপড়ি তো ভেঙে যায়। সে এবার তাড়াতাড়ি করে ওইটা ক্লিন করতে যায়, বাট এতে তার হাত কাট হয়। লো এবার বলে, তুমি এখানে কি করছো? তোমায় না রুমে থাকতে বলেছি। যারা এবার ওইখানে এসে বলে, তুমি কি জানো না লোয়ের স্টাডি রুমে কেউ আসুক তার এটা পছন্দ নয়। শিন এটা শুনতেই বারবার সরি বলতে থাকে। লো এবার তাকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। তারপর যারাকে বলে, তুমি কেন এমনটা করছিলে? যারা তখন বলে, তাকে বিলিভ করানোর জন্য। তাকে তো বিলিভ করতে হবে আমরা রিয়েল কাপল, এতেই তুমি তোমার বেবিদের প্রোটেক্ট করতে পারবে। লো তখন বলে, বাট আমরা এখন অ্যাডাল্ট, তাই তুমি আমার থেকে দূরেই থাকবে। এটা শুনে যারার তো একদমই ভালো লাগে না। নেক্সট মর্নিং এ যারা শিনশিনের কাছে এসে শপিং এ যেতে চায়। শিনশিন তখন বলে, বাট লু তো আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। যারা তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তার থেকে পারমিশন নিয়ে নিয়েছি। দুজনে এবার শপিং করতে আসে। আর যারা তো এখানে সকল ব্যাগগুলো শিনশিনকে দিয়ে ক্যারি করাচ্ছিল। আর মাঝে মাঝে এমন প্রিটেন্ড করেছিল যেন সে তার অনেক কেয়ার করে, বা তার হাতে ব্যথা, এজন্য ওইগুলো ক্যারি করতে পারছে না। দুজনে বা যখন বাইরে আসে তখন কিছু গুন্ডা দুজনকেই ধরে নিয়ে যায়। এরপর একটি বদ্ধ ঘরে আটকে ফেলে। যারা বলে, তোমরা কেন আমায় ধরে নিয়ে এসেছো? তুমি জানো আমি কি? গুন্ডাগুলো তখন বলে, আমরা মিস্টার লু এর ওমেনকে ধরতে চাই, বা তোমাদের দুজনের মাঝে আসল ওমেনকে। কিন এবার ইচ্ছা করে গুন্ডাদের সামনে ড্রামা করতে শুরু করে। সে বলছিল, তোমরা আমার রেখে দাও, তবে শিনশিনকে প্লিজ ছেড়ে দাও, সে লুয়ের বেবিকে নিয়ে প্রেগনেন্ট। সেই গুন্ডাগুলোকে ইচ্ছা করে এগুলো শোনাচ্ছিল যাতে তারা শিনশিনকেই শেষ করে দেয়। গুন্ডাগুলো এগুলো শুনতেই শিনশিনকে একটু টর্চার করে। তারপর আবার ভাবতে থাকে, তুমি তার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এটা তার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। বাট মিস্টার লুয়ের কাছে আসলে কি ইম্পর্টেন্ট? তার লাইফে যে ইম্পর্টেন্ট, আমরা তাকেই শেষ করব। অন্যদিকে লো এই নিউজ পেয়ে গেছে, সে তাই তাড়াতাড়ি আসতে থাকে। এদিকে এদের দুজনের নিচেই গুন্ডাগুলো আগুন লাগাতে থাকে। লু এসে জারি কেয়ার করবে, গুন্ডাগুলো তাকেই হার্ট করবে। গুন্ডাগুলো এবার যখনই আগুন লাগাবে তখনই লু তার লোকজনদের নিয়ে ওইখানে চলে আসে। এতগুলো লোককে দেখে গুন্ডাগুলো বলে, তোমরা কি এদেরকে সেভ করতে চাও? যদি চাও তাহলে তোমার সকল লোকদের বাইরে বের করে দাও। লু এবার তার সকল লোকদের বাইরে বের করে দেয়। সে তো একাই ছিল। গুন্ডা এবার তার বন্দুকও রেখে দিতে পারে। লু ওইটা রাখার পর এদেরকে ছেড়ে দিতে বলছিল। গুন্ডা তখন বলে, এত সহজে?
তাহলে তো মজাই হবে না। সে এবার লুকে যে কোনো একজনকে চুজ করতে পারে। যারা তো বলছিল লু আমার সেভ করে নাও, আমি এত তাড়াতাড়ি মারা যেতে চাই না। তবে শিনশিন পুরো শান্ত ছিল, কারণ তার বিলিভ ছিল লু অবশ্যই তাকে আর বেবিদের সেভ করে নেবে। লু এবার গুন্ডাকে অনেক মানি অফার করে যাতে সে দুজনকেই ছেড়ে দেয়, বাট গুন্ডাটির মানি কোনো প্রয়োজন নেই। লুকে যে কোনো একজনকে চুজ করতেই হবে। ওই গুন্ডাটি কিন্তু এই সকল কিছু রেকর্ডিংও করছিল, এখনো কি তাকে বারবার সেভ করতে বলছিল। লু এবার শিনশিনকে ইশারায় ভয় পেতে নিষেধ করে, এরপর জারাকে চুজ করে। গুন্ডাটি এটা শুনে হাসতে শুরু করে। লুসান এই সুযোগে তাকে কুপকাত করে ফেলে, তারপর প্রথমে জারাকে সেভ করে। যারা তো পড়ে যাচ্ছিল, লু তাই তাকে কোলে করে বাইরে নিয়ে যায়। শিনশিন ঝুলতে ঝুলতে এগুলো দেখছিল। এইবার সে সেন্সলেস হয়ে পড়ে। লু এবার জিকে শিনশিনকে নিয়ে আসতে পারে, জি এসে শিনশিনকে নিয়ে যায়। সেন এবার হসপিটালে চলে আসে। যারা বলে ডক্টর বলেছে তার কন্ডিশন ভালোই আছে। লু এর পরেও জারার উপরে চিল্লাতে থাকে, কারণ তার ফল্টের কারণে আজ এই সকল কিছু হয়েছে। যারা এবার তাকে সরি বলে, আর এটাও জানায় ওই ভিডিওটি আমাদের পাবলিক করে দিতে হবে, এতেই সবাই জেনে ফেলবে তোমার লাইফে শুধু আমি ইম্পর্টেন্ট। তাহলে শিনশিনের আর কেউ ক্ষতি করবে না। লো এবার শিনশিনের পাশে বসে তার কেয়ার করতে থাকে। যারা এবার পেছন ফিরে এগুলো দেখে ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে লু তার বেবিদের সেভ করার জন্য তার সঙ্গে ডিল করেছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবার। এতেই বাইরের প্লেস থেকে শিনশিন আর তার বেবিরা সেফ থাকবে, বাট একটি শর্ত দিয়েছিল যা কিছুই হয়ে যাক যারা কিন্তু কোনোভাবেই শিনশিনকে হার্ট করতে পারবে না। ফ্ল্যাশব্যাক শেষে যারা ভাবতে থাকে আমি একে মোটেও তো লু ফ্যামিলিতে থাকতে দেব না। একটু পরে শিনশিনের জ্ঞান ফিরে। লু তো ওইখানেই বসেছিল, এজন্য তাকে টাচ করতে যায়, বাড়ির শিনশিন সরে আসে আর উঠে এটা জানায় আমাদের রিলেশন ব্রেক করা উচিত। লু তখন বলে তুমি আমার বেবিদের নিয়ে প্রেগনেন্ট, তুমি এমনটা কিভাবে বলতে পারো। শিনশিন তখন বলে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার বেবিদের কেয়ার করে নিব। লু তখন বলে তুমি কতটা উইক, তুমি কিভাবে তোমার আর বেবিদের কেয়ার করবে। শিনশিন তখন বলে আমি করে নিব, তোমার কাছে থেকেও তো তুমি আমার কেয়ার করতে পারছো না। লু তখন বলে আমি তোমায় কোথাও যেতে দেবো না। তখনই যারা এসে জানায় লুকে বাইরে ডাকা হচ্ছে। লু চলে গেলে যারা বলতে থাকে তুমি তার উপরে রাগ করো না, যদিও বা সে আমায় সেভ করেছে, বাট দেখো না আমি তোমাকেও সেভ করে নিয়েছি, তোমার কোনো ক্ষতি হয়নি। শিনশিন এগুলো শুনে ভাবতে থাকে তুমি ঠিকই বলেছ, আমার তাকে ব্লেম করা ঠিক হচ্ছে না। সিন কাট হয়ে নেক্সট ডে বাসায় চলে আসে। যারা গ্র্যান্ডমাকে টি দেওয়া ট্রাই করছিল, তবে গ্র্যান্ডমা তো তাকে ইগনোর করে শিনশিনের কেয়ার করতেই বিজি ছিল। যারা এটা তো একদমই ভালো লাগে না। গ্র্যান্ডমা কালকের বিষয়ে সবটাই জানতে পেরেছে, এর জন্য লুকে বকাবকি করে আর তাকে নীল ডাউন করে পানিশমেন্টও দেয়। যা তখন বলছিল এতে তার কোনো ফল্ট নেই, এই ফল্টগুলো আমার। শিনশিন এবার গ্র্যান্ডমাকে শান্ত হতে বলে। গ্র্যান্ডমা তখন বলে জানি তোমার খারাপ লাগছে, তবে সে ভুল করেছে, তাই পানিশমেন্ট তাকে পেতেই হবে। শিনশিন তখন বলে বাট আমি তখন ঠিক আছি। গ্র্যান্ডমা এটা শুনতে লুকে বলে যদিও বা সে আমায় রিকোয়েস্ট করছে, বাট পরে আমি তোমাকে ঠিকই পানিশমেন্ট দেবো। যারা এগুলো দেখে ভাবতে থাকে এই মেয়েটি দেখছি গ্র্যান্ডমাকেও বশ করে নিয়েছে, আর গ্র্যান্ডমা তাকে লাইক করছে। ছোট থেকে লুয়ের সঙ্গে আমি বড় হয়েছি, ওনাটা আমাকে লাইক করা দরকার ছিল। একটু পরে লু শার্ট ওপেন করছিল, তখন পেছন থেকে যারা এসে তাকে টাচ করতে শুরু করে আর এটা বলছিল তোমার নাই ইনজুরি আছে, চলো আমি তোমার মেডিসিন অ্যাপ্লাই করে দিই। লু এটার জন্য নিষেধ করে দেয়। যারা তখন বলে তুমি তো সবকিছুই বেবির জন্য করছো, তাহলে তোমার ফ্যামিলিকে তুমি কেন এটা জানাচ্ছ না। লু তখন বলে কে বলেছে আমি শুধু বেবিদের জন্য সবকিছু করছি, সে শুধু আমার বাচ্চাদের মম নয় বরং আমার ফিউচার ওয়াইফ। তুমি দেখেছিলে ওই সময় সে কতটা ভয় পেয়ে গিয়েছিল, গ্র্যান্ডমা আমায় পানিশমেন্ট দিয়ে ঠিকই করেছে। যারা এটা শুনে অবাক হয়ে ভাবতে থাকি সে তার কেয়ার করছে, সে বুঝতে পারছিল শিনশিন আসতে, এই জন্য লুয়ের হাত ধরে নেয়। শিনশিন দুজনকে দেখে বলে সরি আমি হয়তো ভুল সময় চলে এসেছি। লু এবার নিজেকে সারিয়ে বলে তুমি কিছু বলতে চাও। শিনশিন তখন বলে আমি এখান থেকে চলে যেতে চাই। লু তাকে এরকমই স্টুপিড কথাবার্তা বলতে নিষেধ করে, আর যারা বলে তোমার না হলে নিজেকে নিয়ে চিন্তা নেই, বাট তোমার তো বেবিদের নিয়ে ভাবা উচিত। শিনশিন তখন বলে আমি তো ওইটাই জানাচ্ছি, এইভাবে থাকলে আমি অসুস্থ ফিল করছি, এরকম বন্দি অবস্থায় আমি থাকতে পারবো না, আমার মনে হচ্ছে আমি সকলের উপরে বোঝা হয়ে আছি। লু তখন বলে তুমি কারো উপরে বোঝা নাও। সে আরো কিছু বলতে চাচ্ছিল, এর মধ্যে যারা বলে তুমি এখানে থেকে বোর ফিল করছো তাই না। সে এবার লুকে বলে তুমি তো তাকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিতে পারো, ওই সবকিছুই তোমার কন্ট্রোলে আছে, হয়তো সে ওইখানে গিয়ে ভালোভাবে থাকতে পারবে। লু তাকে বাইরে পাঠাতে চাচ্ছিল না, তবে শিনশিন বলে ওঠে ওকে আমার কোনো প্রবলেম নেই। সে চলে গেলে লু তো যারার উপরে রাগ দেখাতে থাকে, কারণ সে কেন এইরকম অতিরিক্ত বকছে। যারা এবার বলে আমি তো আমাদের প্ল্যান মতোই কাজ করছি। লু তখন বলে তোমাকে এত অতিরিক্ত কোনো কিছুই করতে হবে না, তোমাকে শুধু সকলের কাছে এটাই প্রুভ করতে হবে আমার লাইফে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া শিনশিনকে হার্ট করার বিষয়ে তুমি ভাববেও না।
কারণ শিনশিন হার্ট হলে আমি তোমায় ছাড়বো না। একটু পরে যারা শিনশিনকে নিয়ে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে চলে আসে। তোমার এখানে কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু এখানে এনজয় করবে। সে এবার নিজে থেকে সকল স্টাফদের সঙ্গে শিনশিনের পরিচয় করিয়ে দেয়। তারপর সে তো ওইখান থেকে চলে যায়। বাকি মেয়েরা এবার গসিপ করতে শুরু করে এই মেয়েটি আসলে কি, সে এসে এত ভালো পজিশনে জব পেয়ে গেল। মিস্টার লুয়ের সঙ্গে তাকে কোনো কানেকশন আছে? বাট মিস্টার লু তো মেয়েদের একদমই লাইক করতো না। তার লাইফে একটি মেয়ে, সেটা হলো যারা। শিনশিন এগুলো শুনে ভাবতে থাকে তাহলে সবাই জানে মিস্টার লুয়ের লাইফে শুধু যারা ইম্পর্টেন্ট। সে এবার ওইখান থেকে ভেতরে যেতে লাগে। বাট মেয়েরা তাকে আটকে ভিআইপি রুমে নিয়ে যাচ্ছিল। শিনশিন যেতে চায় না, বাট এরা তাকে জোর করেই নিয়ে যায়, কারণ এটা জারার অর্ডার ছিল। শিনশিন যে ভিআইপি রুমে যাচ্ছে ওইখানে মিস্টার ব্যাং আছে। ওনার চরিত্র তো একদমই ভালো ছিল না, তার মানে শিনশিন ওইখানে গেলে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। মিস্টার ব্যাং তো তার লোকদের নিয়ে ড্রিঙ্ক করছিল। শিনশিন এবার ড্রিঙ্ক আর ফ্রুটস নিয়ে ওইখানে চলে আসে। মিস্টার ব্যাং শিনশিনকে দেখে তার উপর থেকে নজর সরাতে পারে না, এর জন্য তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। শিনশিন ওইখান থেকে চলে যাবার ট্রাই করলেও যেতে পারে না, কারণ মিস্টার ব্যাং ফোর্স করছিল। শিনশিন এবার ওনাকে স্ল্যাপ মেরে দেয়। মিস্টার ব্যাং তখন বলে, ও তুমি নিশ্চয়ই নতুন, তবে আমার রুমে যে আসে সে মোটেও ফ্রিলি যেতে পারবে না। শিনশিন এবার বুঝতে পারে ওই ওয়েটার্স গুলো তাকে ইচ্ছা করে এখানে পাঠিয়েছে। সবাই মিলে এবার শিনশিনের সঙ্গে ফোর্স করতে শুরু করে। শিনশিন তখন নিজেকে সেভ করার জন্য বলে, আমি মিস্টার লুয়ের বেবিকে নিয়ে প্রেগনেন্ট। তবে এই কথাটি কেউই বিলিভ করে না। শিনশিন এবার বলে, তোমাদের বিলিভ হচ্ছে না তাই না, তাহলে তোমরা যারাকে এটা জিজ্ঞেস করতে পারো। এরা তখন বলে, যারা তো মিস্টার লুয়ের ফিয়ন্সি। এরা আবার তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। বাইরে লোকে দেখানো হয় সে এখানে চেকিং করার বাহানায় এসেছে, যাতে কিনা শিনশিনকে দেখতে পায়। যারা যখন লোকে দেখে তখন বলে, তুমি এখানে কি করছো? লো তখন বলে, শিনশিন কোথায়, আমি তাকে দেখতে চাই। যারা এটা শুনে ভাবতে থাকে সে ওই মেয়েটির ওপরে এতটা অবসেসড কেন। সে এবার লোকে বলে, আমি জানি না সে কোথায়, আমি তো তাকে শুধু এখানে ফ্রিলি এনজয় করতে বলেছি। লো এবার সামনের দিকে আসতে থাকে। যারা তখন ভয় পাচ্ছিল এরা সবটা জেনে ফেলে। ওইদিকে শিনশিন তো নিজেকে ছাড়িয়ে পালানোর ট্রাই করছিল, বাট মিস্টার ব্যাং আবারও তাকে ধরে নেয়। তখন লো তার আওয়াজ পেয়ে যায়, এর জন্য তাকে খুঁজতে শুরু করে। যারা এবার তাকে আটকে বলে, তোমার ভুল হচ্ছে, শিনশিন এখানে কি করবে, সে নিশ্চয়ই রেস্ট নিচ্ছে। তবে লো তার কোনো কথাই না শুনে আবারও শিনশিনকে খুঁজতে শুরু করে। যারা অনেক আটকানো ট্রাই করলেও কোনো কাজ হয় না। লো তার ভেতরে চলে আসে। মিস্টার ব্যাং তাকে দেখেই বলে, বস আপনি এখানে? লো তখন বলে, এই হোটেলটা কি তুমি ক্লাব ভেবেছো? মিস্টার ব্যাং তখন বলে, কি করবো, এই মেয়েটি যে অনেক বেশি বিউটিফুল। শিনশিন এবার দৌড়ে তার কাছে এসে বলে, লো আমি তো ভয় পাচ্ছি। মিস্টার ব্যাং তখন বলে, এ বলছে এ নাকি তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। লো এবার কিছু বলতে যাবে এর আগে যারা বলে, আপনার ভুল হচ্ছে, সে তো এখানে নতুন জয়েন হয়েছে। শিনশিন বলে, আমি কোনো মিথ্যা বলছি না। মিস্টার ব্যাং বলে, এটা তোমার ওমান কিভাবে হতে পারে, সে তো নিজে থেকেই আমার রুমে এসেছিল। মিস্টার লু বলে, আপনি ঠিক বলেছেন, আমি তো এরকম পুর আর ডার্টি মেয়ে একদমই লাইক করি না। শিনশিন এটা শুনে ভাবতে থাকে অন্য মানুষ আমায় টাচ করেছে এর জন্য সে আমায় ডার্টি বলছে। যারা এবার বলে, লু আমার ফিয়ন্সি, তাহলে সে অন্য কাউকে কিভাবে লাইক করবে, এতে আমি তো হার্ট হব তাই না। লু এগুলো শুনে তার সঙ্গে অভিনয় করছিল, তাদের দেখে মনে হচ্ছিল তারা কতই না লাভলি কাপল। শিনশিন এগুলো দেখে ভাবতে থাকে লু আমার সঙ্গে যে জেন্টাল বিহেভ করেছিল সবকিছুই দেখানো, আর বেবিদের জন্য। তার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই। মিস্টার ব্যাং এবার বলে, তাহলে এটা তো তোমার ওমেন নয়, তাহলে আমি তাকে নিয়ে যেতে পারি। লু তখন বলে, আমাদের কি রোজ আপনি কি ভুলে গিয়েছেন? মিস্টার ব্যাং বলে, হ্যাঁ জানি এখান থেকে কোনো মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, বাট একে আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। লু তখন বলে, কোনো ব্যাপার না, আমি তার মতো কাউকে আপনার জন্য অ্যারেঞ্জ করে দেব। সে এবার জিয়ের সঙ্গে শিনশিনকে পাঠিয়ে দেয়। যারা এবার ভাবতে থাকে, আমি ভেবেছিলাম মিস্টার ব্যাংকে দিয়ে সকল কাজ হয়ে যাবে, বাট কোনো কাজই তো হলো না। লু এবার বাইরে আসলে জি জানায় শিনশিনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসায় শিনশিনকে দেখানো হয় সে স্যাড হয়ে ভাবছিল, বেবি তোমার মাম্মির সত্যিই ইউজলেস, সে এমন কাউকে চাচ্ছে যে কিনা তার যোগ্যই না। বেবিরা তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাদেরকে নিয়ে এখান থেকে চলে যাব। লু এবার এখানে আসি। শিনশিন তখন বলে, তুমি কেন এখানে এসেছো? আমি তো ডার্টি তাই না, তুমি কি আমার বেলি ডার্টি বেবিকে দেখতে এসেছো? লু এবার তাকে ধরে বলে, তুমি এগুলো কি বলছো? শিনশিন এবার তাকে সরিয়ে বলে, লু ফ্যামিলির ইয়াং মাস্টার কি আমায় লাইক করবে? আমি তোমার কাছে বেক করছি, তুমি আমায় ছেড়ে দাও। লু তখন বলে, তুমি কোথায় যেতে চাও? শিনশিন তখন বলে, তোমার কাছে তো অলরেডি যারা আছে, এরপরেও আমার কাছে এসে তুমি কি প্রুভ করতে চাচ্ছ? অন্তত আমাকে শান্তি মতো থাকতে তো দাও। এটা বলে এসে তো স্যাড হচ্ছিল। লে এবার তাকে ধরতে যায়, বাহাটি শিনশিন নিজেকে ছাড়িয়ে নিচ্ছিল। শিনশিন এতে রেগে তাকে স্ল্যাপ মেরে দেয়। লু এতে বেডের উপরে বসে পড়ে। শিনশিন তখন তার কাছে গিয়ে আবার ক্ষমা চায়। লু তখন তাকে হাক করে নেয়।
শিনশিন এতে আবারও সরে যাচ্ছিল। তবে লু বলে, প্লিজ একটু শান্ত থাকো, আমি কিছুক্ষণ তোমায় হাক করে থাকতে চাই। শিনশিন এতে জিজ্ঞেস করে, তুমি কি চাও? লু তখন বলে, প্লিজ তুমি এখান থেকে যেও না। আসলে লু প্ল্যান করছিল সে ইয়ানের সকল ধান্দা নষ্ট করে দেবে আর তাকেও পুলিশের হাতে তুলে দেবে। এতে ইয়ান আর তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। সে শিনশিনকে সবকিছু তখনই বলবে যখন কিনা সে সবকিছু সামলে নেবে। শিনশিন তো এগুলো জানতো না, এর জন্য ভাবে সে হয়তো বেবির জন্য এগুলো করছে। লু তো অনেক বেশি রিকোয়েস্ট করছিল। শিনশিন তাই আপাতত এখানেই থেকে যায়। একটু পরে লুয়ের কাছে জারাকে দেখানো হয়। লু জিজ্ঞেস করে, কালকের ব্যাপারে তুমি কি বলবে? যারা বলছিল, আমি কোনো কিছুই জানি না। লো তার সঙ্গে তো অনেক রুডলি কথা বলছিল। যারা তাই ভয় বলে, আমি সবটাই ইনভেস্টিগেশন করব, যেই এটা করেছে তাকে আমি ছাড়বো না। লো তখন বলে, মাথায় থাকে যেন, নেক্সট টাইম শিনশিনের সঙ্গে এমন কিছু হলে তোমার অবস্থাই খারাপ হয়ে যাবে। অন্যদিকে মিস্টার ব্যাং এর সঙ্গে ইয়ানকে দেখানো হয়। মিস্টার ব্যাং তো প্রিটেন্ড করতো উনি লুয়ের হয়ে কাজ করে, বাট উনি আসলে ইয়ানের সঙ্গে জড়িত, যেটা লুও জানতো না। এদের ডিসকাশন শেষ হলে ইয়ানের সঙ্গে দেখা করতে আসে লু। দুই দিকেই দুইজনের সঙ্গে অনেকগুলো করে বডিগার্ড ছিল। দুজনে আজকে একটি ডিল করার জন্য এক হয়েছে। বাইরে আমরা শিনশিনকে দেখতে পাই, সে চুপি চুপি এখানে আসছিল। আর যাবার সময় একটি ফ্ল্যাশব্যাকও দেখানো হয়। তাকে এখানে তো যারা পাঠিয়েছিল, কারণ এখানে আসলে সে নাকি লুয়ের বিষয়ে কি সত্য জানতে পারবে। সে যখন যাচ্ছিল তখন যে তাকে নোটিস করে, বাট আবার ভাবতে থাকি শিনশিন এখানে কেন আসবে, এর জন্য আর ভালোভাবে দেখে না। শিনশিন ভেতরে আসতে একটি মেয়ে তাকে টি দেয়, এটা নাকি শু স্পেশালি তার জন্য প্রিপেয়ার করিয়েছে। এদিকে লুয়ের কাছে যারা আসে, ইয়ান তখন বলে, তুমি একটি মেয়েকে আমার সঙ্গে ডিল করার জন্য রেখেছো। লু তখন বলে, এমন ব্যাপার না, সে আমার ফিয়ান্সি, আমি তার থেকে কোনো কিছুই হাইড করতে চাই না, এর জন্যই সে সবসময় আমার সঙ্গে থাকে। লু তো এখানে ইয়ানকে দেখিয়ে দেখিয়ে যারার অনেকটা ক্লোজ হচ্ছিল, আর সে এমন প্রিটেন্ড করছিল যেন যারা সে অনেক কেয়ার করে। ইয়ান এবার বলে, আগের বার তো তুমি ওই প্রেগনেন্ট ওমেনের অনেক বেশি কেয়ার করেছিলে, আর এখন আবার এর। লু তখন বলে, ওই মেয়েটি সে তো অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্ট হয়ে গেছে, এর জন্যই আমার ফ্যামিলি তার সঙ্গে থাকতে আমায় ফোর্স করছে। আমার লাইফে তো তার কোনো ভ্যালু নেই। প্রেজেন্টে সে আমার জন্য বেবি মেকিং টুলস। বাইরে থেকে শিনশিনতা এগুলো শুনে নেয়। এগুলো শুনে সে অনেক অনেক বেশি কষ্ট পায়। যারা ভেতর থেকে আর অনেক অনেক কোয়েশ্চেন করতে থাকে, যাতে লোক খারাপভাবে ওইগুলোর অ্যান্সার দেয়। এতেই তো শিনশিন হার্ট হয়ে তার মন থেকে লুকে বের করে দিবে। ইয়ান এবার বলে, তুমি দেখছো ওই মেয়েটির একদমই কেয়ার করো না, তাহলে বেবি হওয়ার পরে তুমি তাকে আমায় দিয়ে দিও। লুয়ের এটা শুনে তো অনেক বেশি রাগ হচ্ছিল, বাট ইয়ানের সামনে বলে, ওকে, এমনিতেও সে আমার কোনো কাজে আসবে না, তাই তুমি তাকে নিতে পারো। শিনশিন এবার ভাবতে থাকে সে আমাকে অন্য ম্যানের কাছেও ছেড়ে দিচ্ছে। ভেতরে এদের সকল ডিল তো ফাইনাল হয়, এর জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেয়। বাইরে এবার শিনশিনকে দেখানো হয়, এত স্ট্রেসের ফলে তার অবস্থায় তো পুরো খারাপ, এর জন্য সে তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে। তখন বাইরে যারা আসে, যারা বলে, তুমি সবটা শুনেছো, তাহলে নিজের পজিশন নিশ্চয়ই বুঝতে পেরেছো। শিনশিন তখন বলে, হ্যাঁ, আমি আজকে লুকে ছেড়ে চলে যাব। যারা এটা শোনার পরেও তাকে টর্চার করতে শুরু করে, কারণ তার তো আগে থেকেই শিনশিনের উপরে অনেক রাগ ছিল। শিনশিন যদি বেবিদের নিয়ে চলে যায়, লু তবুও তাকে খুঁজে বের করবে। তাই সে তার বেবিকে নষ্ট করার ট্রাই করে, যাতে লুয়ের সঙ্গে সে বেবি করতে পারে। অন্যদিকে লুকে দেখার হয় সে তো তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছিল, যে এবার জানতে পারে শিনশিন নাকি বাসাতেই নেই। তার তখন মনে পড়ে সে শিনশিনকে এখানে দেখেছিল, এর জন্য আবার এখানে ব্যাক করে। যারা এতক্ষণে এখান থেকে চলে গেছে, এরা এবার এসে শিনশিনকে এই অবস্থায় দেখতে পায়, এর জন্য তাড়াতাড়ি তুললে হসপিটালে নিয়ে আসে। লুয়ের তো এখানে অনেক বেশি চিন্তা হচ্ছিল। যারা এবার হসপিটালে আসে, লু জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। যারা প্রিটেন্ড করেছিল সে কিছু জানে না, তবে লু বলে, ওইখানে আমি যাবো শুধু তুমিই জানো। যারা তখন ভয়ে বলে দেয় সেই আমার কাছে জিদ করেছিল ওইখানে যাবার জন্য, আমি যদি তাদেরকে ওইখানে যেতে না দেই তাহলে সে নাকি বেবিদের শেষ করে দেবে। লু বুঝতে পারছিল এ চালাকি করছে, এই জন্য সে তাকে সে লেভেলের ভয় দেখাতে থাকে, যাতে এগুলো করার সাহস না করে। ডক্টর এবার বের হয়ে বলে, শিনশিনের অবস্থা খুবই খারাপ, 3 দিনের মাঝে সে যদি না ওঠে তাহলে সে হয়তো মারা যাবে। লো এবার বুঝতে পারছিল শিনশিন হয়তো তার সকল কথাই শুনে নিয়েছে। যারা বলছিল তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, লো এটা শুনতেই তাকে স্ল্যাপ মেরে ফেলে দেয়। আর সঙ্গে এটা বলে লু ফ্যামিলিতে কেউ যাতে এগুলো জানতে না পারে। সে এবার যখন বসেছিল তখন একটি কাপল বের হয়, ওই লোকটির ওয়াইফও অসুস্থ ছিল। লোকটি তখন মাউন্টেনে গিয়ে টেম্পল নিয়ে এসেছে, এতে তার ওয়াইফ নাকি ঠিক হয়ে গেছে। লো এটা শুনতে সেও টেম্পলে চলে আসে, যদিও বা সে এগুলো কখনোই বিলিভ করতো না, বাট শিনশিনের জন্য সে এটা করতেও রাজি। সে এখানে মাথা ঠুকে ঠুকে এত প্রে করে যে তার মাথা থেকে ব্লিডিং শুরু হয়, আর সে সেন্সলেস হয়ে পড়ে। সিন কাট হয়ে তাকে হসপিটালে দেখা হয়। তার যখন জ্ঞান ফিরে তখনই শিনশিনের ব্যাপারে জিজ্ঞেস করে, যে জানায় শিনশিন এখন ঠিক আছে। লো তার কাছে যেতে চাচ্ছিল, বাট এইভাবে যেতে চায় না, না হলে শিনশিন তো ভয় পাবে।
এদিকে শিনশিন ওঠার পরে তার সামনে সিনিয়রকে দেখতে পায়। এই সিনিয়র তাকে লাইক করতো আর সে এখন নিজের লাইফে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাট সে প্রেগনেন্ট হয়ে তার ফিউচার বলতে এখন কোনো কিছুই নেই। সিনিয়র এখনো শিনশিনের কাছে চান্স চায়, বাট শিনশিন নিজেকে সরিয়ে নেয়। সিনিয়র তখন বলে, তুমি চাইলেই আমাকে রিজেক্ট করতে পারো, বাট আমি তোমার জন্য ওয়েট করব। এটা বলে তার মাথায় হাত দিতে যায়, তখনই লু চলে আসে। আর এটা দেখার পরে সে তো অনেক বেশি জেলাস হয়ে পড়ে। এই জন্য ভেতরে এসে বলে, তুমি কে? শিনশিন আমার ওয়াইফ। শিনশিন এটা শুনতে তাকে সরিয়ে বলে, আমাদের কোনো রিলেশন নেই, হয়তোবা আমি তোমার বেবি মেকিং রুলস। লু এবার সবটা এক্সপ্লেন করতে চাচ্ছিল, তবে শিনশিন কোনো কিছু শুনতে চায় না, কারণ বাহিরের সকলের কাছে সে তো এটাই বলে বেড়ায়। সিনিয়র এবার তাকে বাইরে যেতে বলে যাতে শিনশিন রেস্ট করতে পারে। লু তখন রেগে বলে, তুমি বাইরে যাও। সিনিয়র তখন বলে, আমি তার ডক্টর, দুজন তো লড়াই করছিল। শিনশিন তাই স্টিলে বলে, আমি তোমার ফেস দেখতে চাই না। লু তখন বলে, তুমি আমায় দেখতে চাও না, তাহলে কাকে দেখবে এই সিনিয়রকে? শিনশিন তখন বলে, হ্যাঁ, সে তোমার থেকে অনেক ভালো, সে অন্তত কখনোই আমায় মিথ্যা বলেনি। লু এটা শুনতেই রেগে চলে যায়। সিনিয়র তখন জিজ্ঞেস করে, এটাই কি তোমার বেবির ড্যাড? শিনশিন বলে, হ্যাঁ, আর সরি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। সিনিয়র তখন বলে, কোনো ব্যাপার না, আমি তোমার বেবির দায়িত্ব নিতে পারি, তাই তুমি আমার কাছে চলে আসো। আর এত তাড়াহুড়োও নেই, তুমি এটা নিয়ে ভাবতে পারো। বাইরে লো বসে বসে অ্যামলেট দেখছিল আর ভাবছিল, আমি কেন শিনশিনের উপরে রাগ দেখালাম, তার পুরো অধিকার আছে আমার উপরে রাগ দেখানোর। অন্যদিকে শিনশিন ভাবছিল, আমার এখান থেকে চলে যাওয়া উচিত, আমি লোয়ের লাইফে আর থাকতে চাই না। বাট সে বের হতেই লোকে দেখতে পায়। এতে সে বাহানা করছিল সে ওয়াশরুমে যাবে, বাট লু বুঝতে পারে সে পালাচ্ছে। এই জন্য তার ক্লোজ হতে হতে তাকে ভেতরে নিয়ে চলে আসে। শিনশিন এবার বলে, তুমি কি চাও? আমি কি এখান থেকে যেতেও পারবো না? আমি বেবি আসার জন্য ওয়েট করে থাকবো, যাতে তুমি কিনা ইয়ানের হাতে আমায় তুলে দিতে পারো। লু এবার কিছু বলতে গেলে শিনশিন বলে, আমি আর তোমার কোনো মিথ্যে কথা শুনতে চাই না। লু বলছিল এগুলো সত্য না। শিনশিন তখন বলে, তাহলে সত্য কি? যারা তোমার ফিয়ন্সি। লু তখন বলে, একদমই না, আমার হৃদয়ে শুধু তুমিই আছো। শিনশিন এটা শুনতে ক্ল্যাপিং করে বলে, ওয়াও, তুমি দেখছি ভালোই অ্যাক্টিং করতে পারো। এখন তুমি কেন আমায় মিথ্যা বলছো এটাই বুঝতে পারছি না। আমার থেকে তোমার নেওয়ার মতো তো কোনো কিছুই নেই। সে এবার ওইখান থেকে যেতে লাগে। লু তখন তাকে আটকে বলে, কোথায় যাচ্ছ তুমি? ওই ডক্টরের কাছে। তুমি যদি ওইখানে যাবার ট্রাই করো তাহলে আমি তার অবস্থায় খারাপ করে দেব, কারণ তুমি শুধু আমার লেডি। শিনশিন তখন বলে, তুমি কি সাইকো? আমায় ছেড়ে দাও। লু এটা শুনতেই সিনিয়রকে নিয়ে হুমকি দিতে শুরু করে। শিনশিন তো চায় না তার জন্য সিনিয়রের কোনো ক্ষতি হোক, এর জন্য সে স্টপ হয়ে যায়। লু তখন বলে, তুমি যে এখানে থাকবে এটার কি সিওরিটি? শিনশিন তখন বলে, আমায় কি করতে হবে? লু তখন কিস চায়। শিনশিন তখন না চাইতেও কিস করতে চাচ্ছিল। লু তখন তাকে ধরে সেই প্যাশনেটলি কিস করতে শুরু করে, আর এটা অনেকটা টাইম ধরে চলতেই থাকে। সে তার লিপে কিস করার সঙ্গে সঙ্গে বডিতেও কিস করছিল, বাট শিনশিন পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, যেটা লুয়ের একদমই ভালো লাগে না। এর জন্য তাকে আবারও কাভার করে দেয়, তারপর তাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় দেখানো হয় লো সিনিয়রের ফটো পুড়িয়ে দিচ্ছে, আর তাকে এখান থেকে ট্রান্সফারও করিয়ে দিয়েছে, যাতে শিনশিনের সঙ্গে তার আর কখনোই দেখা না হয়। শিনশিন তো রুমে ছিল, লো এবার ওইখানে আসে। শিনশিন তখন বলে, ডক্টর বলেছে তুমি আমায় টাচ করতে পারবা না। লু তখন বলে, আমায় কি তোমার এমন মনে হয় আমি তোমায় এটা দিতে এসেছি, যেটা মাউন্টেন থেকে আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম? হসপিটালে তোমাকে দেওয়ার ইচ্ছে ছিল, বাট দেওয়া হয়নি। শিনশিন এবার ওইটা নিয়ে থ্যাঙ্কস বলে। লু তখন বলে, লু ফ্যামিলির চারিদিকে অনেক অনেক বডিগার্ড আছে, এটা দুইটি কারণ। প্রথম কারণ তুমি যাতে পালাতে না পারো, আর দ্বিতীয় কারণ তোমার প্রোটেকশন। তখন তার কাছে গ্র্যান্ডমার কল আসে, সে তাই ওল্ড হাউসে চলে যায়। শিনশিন তখন ভাবতে থাকে, সরি, বাট আমাকে এখান থেকে পালাতেই হবে। সিন এবার ওল্ড হাউসে চলে আসে। মম তো জারাকে হিট করছিল, কারণ ওনারা সবটাই জানতে পেরেছে সে ইচ্ছা করে শিনশিনের বেবিকে নষ্ট করতে গিয়েছিল, আর তাকে বাড়িও পাঠিয়েছিল। যারা বলছিল, মম আমায় ক্ষমা করে দাও, আমি এগুলো ইচ্ছা করে করিনি। মম তখন বলে, আমায় মম বলে ডাকবে না। লু এবার ওইখানে আসলে মম আর গ্র্যান্ডমা তাকেও সবটা জানায়। যারা লুয়ের সামনে সবটা স্বীকার করছিল না, তবে মমদের কাছে সকল প্রুফ আছে, যারাকে তাই সবটা স্বীকার করেই নিতে হয়। আর সেটাও জানায় লুয়ের সঙ্গে সে ছোট থেকে বড় হয়েছে, লুয়ের যোগ্য শুধুমাত্র সে। তবে গ্র্যান্ডমা তাকে অ্যাব্রোডে পাঠানোর জন্য এমন কোনো কিছুই হয়নি। শিনশিনে বা জারার এসব আচরণে বিরক্ত, কারণ সে প্রথম থেকেই বলেছে সে তাকে লাইক করে না, তার মনে শুধু শিনশিন আছে। এরপরেও তোমার সাহস কি করে হয়েছে তাকে হার্ট করার? মম এবার বলে, তাকে এই ফ্যামিলি থেকে বের করে দাও, আজ থেকে সে আর আমাদের ফ্যামিলির অ্যাডপ্টেড ডটার নয়।
যারা এটা শুনতে পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। মম তখন বলে, তোমার মম ড্যাড মারা যাবার পরে আমরা তোমার অনেক বেশি কেয়ার করেছি, তোমাকে অ্যাডপ্ট করে আমাদের ফ্যামিলিতে রেখেছি, বাট তুমি কিনা আমাদের ফ্যামিলিরই ক্ষতি করছো। সবাই তো তার উপরে অনেক বেশি রেগেছিল, এর জন্য তাকে বাসা থেকে বের করে দেয়। বাইরে এসে যারা তো অনেক বেশি রেগেছিল, এর জন্য ইয়ানকে কল দিয়ে তার সঙ্গে হাত মেলায়। একটু পরে সে ইয়ানের সঙ্গে দেখাও করে। সে তো শিনশিনকে একেবারে শেষ করে দিতে চাচ্ছিল, তবে ইয়ান বলে, আমরা লু ফ্যামিলিতে কিভাবে এন্টার করব। একটি গার্ড এবার এসে জানায় শিনশিন নিজেই ওইখান থেকে পালাতে চায়, তাদের এই সুযোগটিকেই ইউজ করতে হবে। এর আবার অনেক ডিসকাশন করে একটি প্ল্যান বের করে। এখন তারা শুধু সুযোগের জন্য ওয়েট করে আছে। এইভাবে কিছু মাস চলে যায়। শিনশিন এখনো পালাতে চাচ্ছিল, তবে সেও কোনো সুযোগ পায়নি। তার কাছে এবার কেউ টেক্সট করে বলে সে নাকি তাকে বাইরে বের হতে হেল্প করবে। সে যখন এটা দেখছিল তখন এখানে লু আসে। সে তাই ফোনটি লুকিয়ে ফেলে। লু এখানে তাকে মেসেজ করতে এসেছিল। শিনশিন বলে, আমি এটা নিজেই করে নিব। লু তখন বলে, তোমার প্রবলেম হবে, আমি বলছি আমি এটা করে দিয়ে চলে যাব। সে যখন মেসেজ করছিল তখন শিনশিন ভাবতে থাকে সেখানে এমনটা করে, এতে আমি তো কনফিউজড হই। এর মধ্যে তার ফোনে টেক্সটের নোটিফিকেশন আসে। লু তাকে চেক করতে বলছিল। শিনশিন তখন বলে, পরে চেক করে নিব। লু তখন বলে, এটা কি সিনিয়রের টেক্সট? শিনশিন তখন বলে, সবকিছুতে তুমি কেন তাকে আনো? আমার যদি তার সঙ্গে কন্টাক্ট থাকে তাহলে কি হবে? লু তখন বলে, এটা অ্যালাউ নেই, তুমি শুধু আমার লেডি। শিনশিন এবার বলে, তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। লো এটা শুনতে রেগে তার ফোন নিয়ে চেক করার ট্রাই করছিল। শিনশিন এবার ভয় পেয়ে যায়, কারণ সে ফোন চেক করলে তো বুঝে যাবে সে পালানোর ট্রাই করছে, তাহলে সে তো আরো বেশি অ্যালার্ট হয়ে যাবে, তখন সে আর পালাতেই পারবে না। লো এবার যখনই ফোনটি চেক করবে তখনই জিএসএ জানায় ইমার্জেন্সি হয়ে গেছে, তাদেরকে এখনই যেতে হবে। শিনশিন এটাকে ইউজ করে ফোনটি নিয়ে নেয়। লো এবার তার কাছে এসে বলে, আমাকে রাগানোর ট্রাই করো না, আশা করছি আমি যখন ব্যাক করব তখন তোমার ফোনে সিনিয়রের কোনো নাম্বার দেখতে পাবো না। শিনশিন তখন বলে, ওকে দেখা যাবে, এখন তুমি যাও। লো এটা শুনতে তাকে ধরে কিস করতে শুরু করে। শিনশিন এতে রেগে তাকে ধাক্কা দেয়। লো এবার ওইখান থেকে চলে যায়। সে এবার ওই টেক্সটের নাম্বারটি চেক করে, যেটা ছিল জারার। জারা কেন তাকে হেল্প করবে এটা সে বুঝতে পারছিল না। এদিকে জারা তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ শিনশিন তার ফাঁদে পা দিচ্ছে। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। শিনশিন ব্রেকফাস্ট করার সময়ও জারার জন্য ওয়েট করছিল। সে একটু বাইরে যাবার ট্রাই করে, বাট বডিগার্ডরা তাকে যেতে দেয় না। শিনশিন বলে, আমি ফ্রেশ হাওয়া নিতে চাই, তবে গার্ডরা বলে বসের অর্ডার, উনি যতক্ষণ না আসবে আপনি বাইরে যেতে পারবেন না। তখন ওইখানে যারা আসে, বাট গার্ডরা তাকেও ভেতরে যেতে দেয় না। তবে ওইখানে একটি পুরাতন বডিগার্ড ছিল যে যারাকে চিনে নেয়। সে তো লু ফ্যামিলির অ্যাডপ্টেড ডটার, এই জন্য তাকে ভেতরে আসতে দেয়। যারা এবার শিনশিনের কাছে এসে বলে, আমরা তো প্যাটার্নিটি চেকআপের জন্য যাব। শিনশিন এটা শুনতে ওপরে তার জিনিসপত্র আনতে যায়, বাট গার্ডরা বলে বস ওনাকে কোথাও নিয়ে যেতে নিষেধ করেছে। যারা এটা শুনতে তাকে স্ল্যাপ মেরে দেয়। শিনশিন এবার রেডি হয়ে নিচে আসে, বাট গার্ডরা আবার তাকে আটকে নেয়। যারা তখন বলে সে আমার সাথে একেবারে সেফ থাকবে, আর তার প্যাটার্নিটি চেকআপের কিন্তু লেট হয়ে যাচ্ছে। শিনশিন এবার ইচ্ছা করে এমন প্রিটেন্ড করেছিল যেন তার বেলিতে পেইন হচ্ছে। গার্ডরা এটা দেখে ভয়ে তাদেরকে যেতে দেয়। বাইরে আসার পর শিনশিন বলে, তুমি এবার যেতে পারো। যারা তখন বলে, তুমি কি ভেবেছো আমি তোমায় সেভ করতে এসেছি? সে এবার ক্ল্যাপ করে। তখন কিছু গুন্ডা এসে শিনশিনকে ধরে নিয়ে যায়। একটু পরে লোকে দেখানো হয়, তার কাছে যে দৌড়ে এসে বলে ভিলাতে অ্যাটাক হয়েছে, আর শিনশিনকে নাকি তারা ধরেও নিয়ে গিয়েছে। যারা এবার শিনশিনকে ধরে ইয়ানের কাছে নিয়ে আসে। শিনশিনে তো অবাক হয়ে বলে, তুমি কেন মিস্টার ইয়ানের সঙ্গে হাত মিলিয়েছো? যারা তখন বলে, তোমাকে একেবারে শেষ করতে আমাকে তো হাত মেলাতেই হতো। শিনশিন তখন বলে, তুমি আমায় হেট করো? যারা তখন বলে, অবশ্যই, তোমার জন্যই আমার লাইফটি হেল হয়ে যাচ্ছে। শিনশিন তখন বলে, তুমি এমনটা কেন বলছো? লু তো সবসময় তোমায় প্রোটেক্ট করেছে আর তোমায় লাভ করেছে, সে আমাদের চুজ করা বাদ দিয়ে তোমায় চুজ করেছে। যারা এটা শুনতে বলে, তুমি আসলে কতটি স্টুপিড, আমি বুঝতে পারি না লু কেন তোমায় লাইক করে। ইয়ান এবার বলে, ভাবতে পারিনি লু এতটা রোমান্টিক হবে। সে কিনা নিজের ভালোবাসাকে বাঁচাতে অন্য আরেকটি মেয়ের সঙ্গে ভালোবাসার প্রিটেন্ড করছে, যাতে কিনা আমি তার ক্ষতি না করি। শিনশিন তো এগুলো শুনে পুরোই অবাক। তার মানে এতদিন ধরে লু যেগুলো করেছিল সবকিছুই তার জন্য, তবে সেটা বুঝতেই পারেনি। যারা এবার বলে, সে শুধু তোমার জন্য টেম্পলে গিয়ে মাথায় ব্লিডিং করেছে, যাতে কিনা তুমি সুস্থ হয়ে যাও। শিনশিন এগুলো শুনে কান্না করতে শুরু করে। আর যারা বলছিল এবার তুমি শেষ হবে আর লু আমার হবে। শিনশিন এবার বলে, তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারো, বাট আমার বেবিদের ছেড়ে দাও। যারা তখন বলে, চিন্তা করো না, লুয়ের সঙ্গে আমি বেবি করে নেব। ইয়ান এবার বলে, তুমি বেবিদের সেভ করতে চাও তাই না? তাহলে আমায় সন্তুষ্ট করো। শিনশিনকে দেখে মনে হচ্ছিল সে যেন তার ক্লোজ হবে। এর মধ্যে একটু লুকে দেখানো হয়, তার তো পুরো শহর খোঁজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটি বাকি, যেটা হলো তার এনিমি সিটি। সে এবার ওইখানে আসতে থাকে।
এদিকে শিনশিন তো ইয়ানের ক্লোজ হচ্ছিল, বাট কিস করার জন্য নয়, সে তো তার উপরে থুতু দিয়ে দেয়। ইয়ান এতে রেগে বলে, এবার তুমি বুঝবে আমি তোমার কি অবস্থা করি। ইয়ান কিন্তু যারাকেও ছাড়বে না, তাকেও সে আটকে নেয়। বাইরে লো অলরেডি চলে এসেছে। ইয়ান এবার শিনশিনের ক্লোজ হচ্ছিল, বাট গার্ডরা এসে জানিয়ে দেয় লো অলরেডি বাইরে চলে এসেছে। ইয়ান এবার শিনশিনকে নিয়েই বাইরে আসে। তারপর বলে, তুমি কি তোমার লেডিকে ফেরত চাও? তাহলে আমার সঙ্গে একা আসো। জিয়ের তো লোকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, বাট লো এরপরেও একা একাই তার সঙ্গে ভেতরে আসতে থাকে। ভেতরে আসার পরে ইয়ান বলে, তুমি এবার সামনে আসতে থাকো। তুমি যতই সামনে আসতে থাকবে ততগুলোই তোমাকে অ্যাটাক খেতে হবে। লো এটা জানার পরে সামনে আসতে থাকে। এতে চারিদিক থেকে তার গায়ে নাইফ লাগছিল। শিনশিন এগুলো দেখে জোরে জোরে কান্না করতে শুরু করে, আর ইয়ানের কাছে রিকোয়েস্ট করে যাতে তারা লোকে ছেড়ে দেয়। এতে ইয়ান যা বলবে সে তাই শুনবে। ইয়ান তখন বলে, ওই সেন্সটি আর নেই। লোয়ের অবস্থা তো অনেক খারাপ, এরপরেও বলছিল তুমি চিন্তা করো না, আমি তোমায় সেভ করে নিব। ইয়ান এবার তাকে গুলি করতে যাচ্ছিল, বাট একটি গার্ড এসে জানায় পুলিশ চলে এসেছে, আর তাদের কাছে নাকি এখন প্রুফ আছে। ইয়ান এটা শুনতেই ওইখান থেকে পালাতে শুরু করে। শিনশিন এবার দৌড়ে লুয়ের কাছে এসে বলে, তোমার কোনো কিছু হবে না, আমি এক্ষুনি তোমায় হসপিটালে নিয়ে যাব। সে এবার লুকে নিয়ে বাইরে আসতে থাকে। লু তখন বলছিল, আমি তোমাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারিনি, সত্যি আমি বেঁচে থাকা ডিজার্ভ করি না, তোমার গলার এটি অবশ্যই তোমায় সেভ করবে। এটা বলে তার উপরেই পড়ে যায়। এবার হসপিটালের সিন দেখানো হয়। হঠাৎ ইমার্জেন্সি পড়ে যায়। একদিকে লুজা ছিল তো একদিকে শিনশিন, দুজনেরই একসঙ্গে অপারেশন হয়। দুই দিকেই তো অপারেশন হচ্ছিল। লু ফ্যামিলির সবাই তাদেরকে নিয়ে চিন্তা করছিল। ডক্টর এবার বাইরে এসে বলে, মম আর বেবিদের কন্ডিশন অনেক খারাপ, তাই আমাদের যে কোনো একজনকে চুজ করতে হবে, যদিও বা টুইন বেবি হবে। আর এটা তাদের জন্য অনেক এক্সাইটিং নিউজ। এর পরেও তার শিনশিনকেই চুজ করে, কারণ লু থাকলে এমনটাই করতো। একটু পরে নার্স দুইটা বেবিকে নিয়ে বাইরে আসে। মা আর বেবি দুজনকে তারা সেভ করে নিয়েছে। লু ফ্যামিলি তো বেবিদেরকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কিছুক্ষণ পর শিনশিনকে দেখানো হয়। সে বেবিদের দেখে ভাবছিল, তোমরা কতটা কিউট, তোমাদের ড্যাডিও তোমাদেরকে দেখে অনেক বেশি হ্যাপি হবে। এগুলো বলতে বলতে সে কিন্তু কান্না করছিল, কারণ তার তো লুয়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। সে এবার লুয়ের দেওয়া ওইটা নিয়ে প্রার্থনা করতে থাকে। আর এই প্রার্থনার মাঝখানে লু হঠাৎ চলে আসে। শিনশিন তাকে দেখে দৌড়ে হাঁক করে নেয়। লু বলে, তুমি কান্না কেন করছো? আমি কখনোই তোমায় ছেড়ে যাব না। দুজন এবার প্রমিস করে তারা একে অপরকে কখনোই ছেড়ে যাবে না। প্রমিস করা শেষ, এবার দুজন অনেকটা প্যাশনেটলি কিস করে। কিস করা শেষ হলে তারা বেবিদেরকেও দেখতে থাকে। এমন একটি মোমেন্ট দেখানোর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। জানি সকালের ড্রামাটি অতটা রোমান্টিক ছিল না, বাট এই ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। তাই আমার যে অডিয়েন্সগুলো রোমান্টিক ড্রামা দেখতে লাইক করে তাদের এটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।